গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, তোমাদের বারান্দাটা দেখাচ্ছি। আগের দিন দুপুর থেকে সারা রাত ঝড় বৃষ্টিতে আমার বারান্দার অবস্থা বেহাল হয়ে আছে, বেহাল হয়ে গেছে। পাতা ধুলো সমস্ত কিছু পড়ে একাকার। আবার তার সাথে এদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এদিকে, সব ওলট পালট হয়ে গেছে। তো এইটা এখন পরিষ্কার করব। তার আগে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করি, তো বিছনা গুছাই, তারপরে আসবো বাইরের কাজ, মানে বারান্দাটা পরিষ্কার করতে। তো এই যে ছেলে স্কুলে চলে গেছে, আজই ছিল শুক্রবার। ছেলে স্কুল বেরানোর আগে আমারও ঘরের অবস্থাটা এরকম থাকে। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি নিজে ফ্রেশ হয়ে এসে তারপরে বিছনা গুছিয়ে বারান্দা সব ঝাঁটটা দিয়ে আর ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে সোজা চলে যায় রান্নাঘরে। কেন রান্নাঘরে অনেকটা সময় আমার যায়, সেই জন্য ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই। আবার কোনো সময় একই রুটিন হয় না, কোনো সময় বিছনাগুলো গোছালাম, সব ঝাড়াঝুড়ি করে ঝাড়টা হয়তো দেওয়ার মতো সময় হলো না, টিফিনটা করে নিয়ে রান্নাটা বসিয়ে এসে আবার ঝাড় দিয়ে ডাস্টিংটা ছেড়ে নিই। এরমভাবেই কাজ করি, স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি এইভাবে গুছিয়ে নিই, তাই আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই কাজবাজ কমপ্লিট করে চলে এলাম। আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো আমি তো 1 কাপ চা নিয়ে বসে পড়লাম, চাও খাওয়া হয়ে গেল। আর এই যে তোমাদের দাদা এই গলিটা ধুচ্ছে, মানে আমাদের ঘরের গলিটা। ঝড় বৃষ্টি হলে তো পাতা ধুলো চারিদিকে হয়ে যায়, এমনি সকালেও ধুয়ে দেয়, ভালো করে গলিটা একটু ঝাঁট দিয়ে ধুয়ে দিচ্ছি। তো তারপরে এই সব ঝাঁট ফাঁট দিয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, বিছনা গোছানো তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওই ঘরের বারান্দা, এই ঘরের বারান্দা সব নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, ঝাড়াঝুড়ি পোছাপুছি সব কমপ্লিট। এবার চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নাবান্না হয়েছে, এবার এগুলো সব মাজবো, মেজে টেজে স্নান টান করে চলে যাবো ছেলেকে আনতে। তো এর মাঝে অনেক কাজ হয়েছে, ছেলেকে স্কুল থেকে নিয়েছি, ছেলেকে নিয়ে তারপরে হালখাতা করে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, অক্ষয় তৃতীয়া মানে সোনার দোকানে গেছিলাম, হালখাতা করেছি। ওখান থেকে বাড়িতে এসে ড্রেসগুলো ধুয়ে সে শোকাতেও দিয়ে দিয়েছে, দিয়ে গোপু সোনাকে চান করিয়ে এই তুলসীতলা, তারপরে বড় মা আমার গোপু সোনাদের সবাইকে আবার প্রসাদ দিলাম, মানে খেতে দিলাম, আর ওদের স্নান করালাম। তারপরে এই যে দেখাচ্ছি তোমাদের, হালখাতা করে এসেছি, মিষ্টি রস পুরো ভর্তি হয়েছে, ওগুলো কন্টেনারে ঢেলে নিচ্ছি, জায়গাটা ফাঁকা করে নেবো। ব্যাগে পুরো রস পরে এবারে একটু পিঁপড়ে লেগে যাবে, জন্য তাড়াতাড়ি করে একটা বাক্স থেকে বার করে কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই যে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া, সবার খুব ভালো যাক, সবাই খুব ভালোভাবে কাটাক। তো আজ অক্ষয় তৃতীয়া ছিল মে মাসের 10 তারিখ শুক্রবার। তো এই যে মিষ্টিটা বার করে নিলাম বক্স থেকে, বক্সগুলো ফেলে দেবো। তো অনেকগুলো মিষ্টি দিয়েছিলো এই দোকানে, মানে আমরা যে দোকানে, যে সোনার দোকানে সব জিনিস বানায়, এই দোকানে হালখাতা করে মানে মিষ্টি দেয়, ক্যালেন্ডার দেয়, ব্যাগ দেয়, গিফট দেয়, সব কিছুই দেয়। মিষ্টিগুলো অনেক রকমই দেয়, বেশ ভালো লাগে। তো তারপরে এই যে চলে এলাম কী নিয়েছি সেটা দেখাতে। এটা একটা হার আর একটা আংটি, অনেক দিনের ইচ্ছা ছিল, তো পূরণ করে নিলাম আজকে। বেশ ভালো লাগছে, ছোটোর মধ্যে লকেটটা দেখতে সুন্দর। আর সেই সময় আর ব্লগ করতে পারিনি বন্ধু, আসলে আমার ছেলের স্কুলের ব্যাগটা গেছে ছিঁড়ে বলতে চেনটা কেটে গেছে। এবার বইয়ের ব্যাগটা ঠিকভাবে কাঁধে নিতে পারছি না, একটা হাতে ব্যাগ ছিল, তারপরে কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, ও ছিল, ওর ব্যাগ ছিল, ছাতা ছিল, আর ওই দোকানের সামনে এত লাইন ছিল যে আমি ভিডিও করবো সেই পজিশানটা আমার ছিল না, 2 হাত ভর্তি জিনিস ছিল, এবার ফোনটা ধরবো কী করে, ভিডিও করবো কী, সেই জন্য আর করা হয়নি। তাই একেবারে বাড়িতে এসেই তোমাদের সব দেখাচ্ছি কী নিলাম, কী মিষ্টি দিয়েছি, কী কিনলাম। তো এই যে এইসব জিনিসগুলো নিয়েছি, পরেও দেখিয়ে দিলাম। আর ক্যালেন্ডার ছিল, মিষ্টি ছিল, ব্যাগ ছিল। তো
তো মিষ্টি তো দেখিয়ে দিলাম আগে, আর ক্যালেন্ডারটা এই যে দেখো শিব ঠাকুরের, বেশ ভালোই লাগছে দেখতে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে উঠে এই দুদিনের মানে বৃষ্টি হয়েছিলো, জামা কাপড় শোকানে সেই যেগুলো শুকিয়েছিলো সেগুলো সব গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিলাম। শোকেসটা সুন্দর করে দুদিনে তাড়াহুড়ো ছিল, এদিকে জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এদিকে হয়েছিলো, সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে এনে ভাঁজ করে রাখলাম, আর যেগুলো ভিজে সেগুলো আবার এদিক ওদিক করে মিলে রেখে আসলাম, পরে তুলে নেবো। তো এই শোকেসটা গোছাচ্ছিলাম বিকালবেলা উঠে। তারপরে যেগুলো ভিজেছিলো সেগুলো ওই যে দিয়ে দিলাম আবার এদিক ওদিক করে, এগুলো এখন শোকাক। আসলে স্কুল থেকে এসেছিলো বেলা, মানে রোদ থাকলে শুকিয়ে যায়, রোদ ছিল না সেজন্য ভিজেছিলো, ওই জন্য ভালো করে মেলে দিলাম। তো যাই হোক, আজকে থেকে স্কুল ছুটি পড়ে গেল, কালকে স্কুল নেই, অসুবিধাও নেই। তো তারপরে চলে এলাম, ফ্রিজে কিছু জিনিস নিয়ে এসেছি আজ যে বললাম, তো ওরই মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম কী কী নিয়েছি। তারপরে এই যে দুধ নিচ্ছি, চা করব। বিকেলবেলা তো আমার একটু চা চাই, আর সকালে, নাহলে ঠিক আমার এনার্জি আসে না কোনো কিছুতে। তো এদিকে চাও বসিয়ে দিলাম, দুধটা গরম হয়েছে, তার মধ্যে বোতল ফাঁকা ছিল যে কটা সেগুলো ভরে নিলাম। তো ভরে নেওয়ার পর এবার এক গ্লাস জল খেয়ে নিলাম, এই যে দুধ ফুটছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হলো বা কেমন লাগছে। তোমাদের একটা লাইক আর পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই যে দুধটা ঢেলে নিলাম, তারপরে আমার চায়ের মতন দুধ নিয়ে চাটাও করি। আসলে আমার না আইপড নেই, আমি না হাতে ধরে এই ভিডিও, এতগুলো যে ভিডিও দিয়েছি, 54 চুয়ান্নটা ভিডিও দিয়েছি, যটাই দিই, যাই দিয়েছি, যে কটাই দিয়েছি সে কটাই ভিডিও আমার সম্পূর্ণ হাতে ধরে। এবার হাতে ধরে সব সময় তো সব কিছুটা করা যায় না, ওই জন্য সবটা পুরোপুরি দেখাতে পারি না। এই যেটুখানি দেখালাম আবার রেখে দিলাম, এই জন্য একভাবে ভিডিও করতে পারি না, আর একভাবে সব কিছু দেখাতেও পারি না। আইপডটা অর্ডার দিয়েছি, দেখি কবে আসে, তারপরে আশা করি সব কিছু দেখানোর চেষ্টা করব, মানে যেইগুলো ভিডিওর মধ্যে দেখানোর বা দেখাতে পারবো সেগুলো। তবে তোমাদের একটু দেখিয়ে দিলাম বাইরের ভিউটা, কি সুন্দর লাগছে দেখো। বৃষ্টি হওয়ার পরে বিকেলটা খুব সুন্দর লাগে, একটা আলাদা মানে আকাশটা লাগে। তো তোমাদের একটু দেখালাম, তারপরে চলে এলাম লাইট জ্বালাতে, ঠাকুর ঘরে সিঁড়ি লাইট জ্বালিয়ে দিলাম। তারপরে এই যে আর একবার দেখাচ্ছি, এটা সিঁড়ি থেকে উঠে, ওটা বারান্দাতে দেখেছিলে, সিঁড়ি থেকে খুব সুন্দর লাগছে না আকাশটা। সূর্য ডোবার সময় যে মানে সময়টা যেরকম আকাশটা লাগে, মানে সেই সময়টারই কথা বলছি, আকাশটা লাগে না, সেই সময়েরই কথা। কিন্তু মেঘটা কি সুন্দর হয়ে আছে, ওই জন্য ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই কৃষ্ণচূড়া গাছটা, আমাদের এই বাড়ির পাশে একটা প্রজেক্ট হচ্ছে, ওইখানটা ওই গাছটা আছে, তো খুব ভালো লাগে, ওখানে ভিউটাও খুব সুন্দর আসে, ওই জন্য আমি মাঝে মাঝে দেখবে ভিডিওর মধ্যে ওইটা আমি তোমাদের দেখাই। তারপরে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিলাম, দিয়ে একটু বসলাম, তোমাদের দাদা নিয়ে এলো ফুচকা, আর আমি করেছিলাম ম্যাগি। তো সন্ধ্যেটা জাস্ট জমে গেল, আর যদি একটু বৃষ্টি হতো আরও ভালো হতো। তো যাই হোক, সবটা তো একসাথে পাওয়া যায় না। তো এই যে ফুচকা খাচ্ছি, ম্যাগি খাচ্ছি। তো আমার ভিডিওটা আমি দিই বা ভিডিওর ভয়েসটা আমি রাত্রেই দিই, সেই জন্য একটু আস্তে আস্তে বলে হয়তো অনেক সময় অনেক কিছু স্কিপ করে যায়, অনেক কথা এদিক ওদিক হয়ে যায়। বন্ধুরা প্লিজ কিছু মনে করো না, নিজের মনে করে ভিডিওটা একটু দেখো। আসলে অনেকটা রাত্রিবেলায় আমি ভিডিওটা পোস্ট করি, সারাদিন সময় হয় না, সারাদিন ভিডিওগুলো করি, রাত্রিবেলা এডিট করি, ভয়েস দিয়ে আপলোডে বসাই। তো অনেকটাই রাত্রি 1:30-2 বেজে যায় আমার রোজই। তোমাদের দাদা আমাকে খুব বকাবকি করে, ও যখন ঘুমিয়ে পড়ে তখনই করি।
তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিলো না, খাওয়া দাওয়া করে আমি রাত্রিবেলায় কাজগুলো করি। তো ওই যে সন্ধে ফন্দে দিলাম, তারপরে সন্ধেবেলায় একটু টিফিন খেলাম, ফুচকা এনেছিলো, ওগুলো খেলাম। খেয়ে দিয়ে তারপর ওর ম্যাম এসেছিলো পড়াতে, একটু ম্যামের সাথে কথা বললাম। কালকে আমাদের এখানে পুজো আছে, তারপরে শনিবার, তো মাংসটা তো আর রাখা যাবে না, সেই জন্য রাত্রে মাংসটা করে নিলাম। যেহেতু দুপুরে সেরকম একটা ভালো কিছু রান্নাবান্না হয়নি, তাড়াহুড়ো করে রুটি তরকারি পরোটা এইসব করেছিলাম, আর সিদ্ধ ভাত হয়েছিল আজকে। তরকারি আমার এই ভাতের সাথে কিছু তরকারি ফরকারি করিনি, সেই জন্য মাংসটা করে নিলাম। কেন শনিবার পুজো আছে, খাওয়া যাবে না, ওই জন্য রাত্রেই করে নিলাম, খেয়ে নিলাম। তো আমাদের রাত্রে ডিনারে ছিল আজকে গরম গরম ভাত, ডিম, মাছের ডিমের তরকারি আর এই মাংস। তো আজকে রাত্রিটা এইভাবেই আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। তারপরে সব কাজবাজ কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা শেষে চলে আসলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।